বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের জন্য রাইডার্স টু দ্য সি থেকে আমরা যে আমাদের একটা 6 মার্কের প্রশ্ন লিখতে হবে, এর জন্য আমি আজকে এই মুহূর্তে তোমাদের জন্য 4টে প্রশ্ন বলছি এবং এই 4টে প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন তোমরা ইজিলি লিখতে পারবে এবং আশা রাখি যে এই 4টের মধ্যেই একটা প্রশ্ন হুবহু কমন পাবে। একদম ফার্স্ট কোশ্চেন, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে দ্য সি হ্যাজ টেকেন অল মাই সন্স। অর্থাৎ যেটা হচ্ছে সমুদ্র আমার সব ছেলেকে কেড়ে নিয়েছে। তো এক্সপ্লেইন হাউ দিস লাইন রিপ্রেজেন্টস দ্য রিলেন্টলেস পাওয়ার অফ নেচার ইন দ্য প্লে। অর্থাৎ কি বলতে চাইছে, যে সমুদ্র আমার সব ছেলেকে কেড়ে নিয়েছে, এই উক্তি কিভাবে নাটকে প্রকৃতির নির্দয় ও অপ্রতিরোধ্য শক্তিকে প্রকাশ করে তা ব্যাখ্যা দেখো। এই প্রশ্নটা সবচেয়ে ভাইটাল কোশ্চেন। 1 নম্বর প্রশ্ন বললাম। দ্বিতীয় নম্বর প্রশ্নে দুটো চরিত্রের কথা বলবো, একটা ক্যাথলিনের চরিত্র আর একটা হচ্ছে মরিয়ার চরিত্র। অর্থাৎ ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ক্যাথলিন আর একটা হচ্ছে মরিয়া। মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু এবছরের জন্য। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা ভাইটাল প্রশ্ন, একদম সুপারহিট ভাইটাল প্রশ্ন। সেটা কি? ডিসকাস হাউ মরিয়াস গ্রিফ, রেজিগনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ লস এমডি দ্য থিম অফ হিউম্যান ভার্নাবিলিটি এগেনস্ট ইনভিনসিবল ফেট। অর্থাৎ প্রশ্নটার অর্থ কি, যে মরিয়ার শোক, আত্মসমর্পণ এবং ক্ষতিকে মেনে নেওয়ার মনোভাব কিভাবে নিয়তির বিরুদ্ধে মানুষের অসহায়তাকে তুলে ধরে। এই যে আমি 3টে প্রশ্ন বললাম, আশা রাখবো যে এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবে। এর সঙ্গে আর একটা প্রশ্ন আমাকে বলতেই হবে, যেটা হচ্ছে ব্রিং আউট দ্য সুপার ন্যাচারাল এলিমেন্টস ইন সিনজেস 1 অ্যাক্ট টু প্লে রাইডার্স টু দ্য সি। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, ব্রিং আউট দ্য রোল অফ ডেস্টিনি অর ফেট ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। অর্থাৎ নাটকটিতে নিয়তির বা ভাগ্যের কি ভূমিকা আছে। এই যে প্রশ্ন বললাম, আর বলবো না, কিন্তু এই যে 4টে বললাম, এই 4টে প্রশ্নই পড়তে হবে। এর মধ্যে একটা কোশ্চেন পাবে পরীক্ষায় গ্যারান্টি সহকারে, দুটোও পেতে পারো। তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে, এই 4টে প্রশ্ন পড়লে একটা প্রশ্ন পাবে। এর থেকে সহজে আর কিছু বলা সম্ভব নয়। যারা এখনো পড়োনি, এই 4টে কোশ্চেন একবার চোখের দেখা দেখে যাও। লাস্ট এটুকু তোমাদের বলে শেষ করলাম। ধন্যবাদ।